বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব হচ্ছে ইয়াজুদ আউয়ালের উসুলুদ্দিনের তাওহীদের পরবর্তীতে যে বিষয়টা আসে, যে কিতাবটা, সেটা হচ্ছে তাফসীর। অর্থাৎ উসুলুদ্দিনের মধ্যে চারটা কিতাব সম্ভবত, একটা হচ্ছে তাওহীদ, তাফসীর আর একটা হাদিস, শেষে আরেকটা আছে। তো এক কিতাবের মধ্যে চারটা কিতাব, খেয়াল রেখো এটা। তারপর তাফসীরুল কোরআনুল কারীম। এখানে সূরাতুন সূরা একদম শুরু থেকে, সূরা বাকারা থেকে শুরু করবে একদম শেষ পর্যন্ত। সবগুলো আয়াত আনবে না, কয়েকটা আয়াত মাঝখান থেকে কিছু কিছু আয়াত আনবে। তো সবগুলো আয়াতের মধ্যে বিষয় ভিত্তিক নিয়ে আলোচনা করবে। যেমন এখানে দেখো একটা বিষয় নিয়ে আসছে, আদ-দাঈ ইলাল খায়রি ইয়ানবাগি মুওয়াফাকাতু ফি'লিহি লিকাওলি। অর্থাৎ যে কল্যাণের দিকে আহ্বান করে তার উচিত হলো তার কাজের সাথে তার কথার মিল থাকা। এটা একটা মওযু। এই মওযু সম্পর্কে এই আয়াতের মাধ্যমে আলোচনা করা হয়েছে। তো প্রত্যেকটা আয়াতের মধ্যে এরকম একটা মওযু বানাবে। তো এই মওযুটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে তাফসির, যত তাফসির আসবে, এর যদি আউয়াল হোক, এর যদি সানি হোক, অথবা সানবী আউয়াল সানি যেটাই হোক, সবগুলোর মধ্যে মোট চারটা বিষয় লক্ষ্য রেখে এরপরে আয়াতটা পড়তে হবে। প্রথম যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এই আয়াত থেকে কিছু শব্দ অর্থ দিবে, এই শব্দ অর্থগুলো মুখস্থ করতে হবে। ২ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে এই আয়াতের শানে নুজুল কি, বা সবাবে নুজুল আরবিতে বলা হয় সবাবে নুজুল, আমরা বাংলায় বলি হচ্ছে শানে নুজুল। এই আয়াতের শানে নুজুলটা কি? তো অধিকাংশ আয়াতের ক্ষেত্রেই শানে নজুল থাকে না, খুব অল্প আয়াতের ক্ষেত্রেই শানে নজুল আছে। ঠিক আছে, তো এই শানে নজুলটা মনে রাখতে হবে। এটা হচ্ছে ২ নম্বর বিষয়। ২ নম্বর বিষয়, শানে নজুলের ক্ষেত্রে কি কি মনে রাখবা? শানে নজুলের ক্ষেত্রে ঘটনাটাও তোমার মনে রাখতে হবে। বিশেষ করে এখানে যে সাহাবীর অথবা যে প্রেক্ষিতে আয়াতটা অবতীর্ণ হয়েছে সেটা মনে রাখতে হবে। এটা জেহনের মধ্যে রেখে এরপরে তুমি নিজে থেকে বানায় দিলেও চলবে। এটা হচ্ছে শানে নজুল গেল। এরপরে ৩ নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে তাফসীর ওয়াল বায়ান। অর্থাৎ প্রত্যেকটা আয়াতের মধ্যে তোমার এখানে মুফাসসিরিনগণ এই আয়াতের ব্যাখ্যা কি করেছেন, এবং এই আয়াতের মধ্যে কিছু বিষয় থাকবে। যেমন ধরো এখানে আতামুরুনা আন-নাসা বিল বিররি, এখানে আতামুরুনা আন-নাসা বিল বিররি এই দ্বারা মুখাতাব কারা, এই বিষয়গুলো আর তাফসীর ওয়াল বায়ানের মধ্যে প্রত্যেকটা আয়াতের মধ্যে থাকবে। অর্থাৎ কিছু আয়াত থাকবে, এই আয়াতের অধীনে মুফাসসিরিনগণ কি ব্যাখ্যা করেছেন এই ব্যাখ্যাগুলো তোমার এখান থেকে পড়তে হবে। এটা হলো ৩ নম্বর বিষয়। ৪ নম্বর যে বিষয়টা প্রত্যেকটা আয়াতের মধ্যে থাকবে সেটা হচ্ছে আসওয়ারুল বালাগা। অর্থাৎ এই আয়াতের মধ্যে বালাগাতের কি কি বিষয় পাওয়া গেছে। তো বালাগাতের মধ্যে দেখবা অধিকাংশ ক্ষেত্রেই যে এখানে ইস্তিফহামটা কি জন্য আনা হয়েছে, অথবা উসলুবে আমরকে এখানে আনা হয়েছে, তো আমরের দ্বারা উদ্দেশ্য কি। আমরের তো অনেকগুলো উদ্দেশ্য হতে পারে, নুসহ ওয়াল ইরশাদু, তারপরে বরত্বের ভিত্তিতে কাউকে আদেশ করা, অনেক উদ্দেশ্য হতে পারে। কিন্তু এই আয়াতের মধ্যে কি উদ্দেশ্যে আনা হয়েছে এই বিষয়গুলো থাকবে। সর্বশেষ থাকবে হচ্ছে ৫ নম্বর বিষয়, আদ-দুরুসুল মুস্তাফাদ। এই আয়াত থেকে তুমি কি শিখলা, এই বিষয়গুলো থাকবে। তো আদ-দুরুসুল মুস্তাফাদার তো একদম সহজ, এটা তুমি নিজেও বানিয়ে দিতে পারবা। কিন্তু আসওয়ারুল বালাগিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সবসময় খেয়াল রাখতে হবে। আচ্ছা, দেখো এখানে প্রত্যেকটা আয়াতের মধ্যে এই ৫টা বিষয় থাকবে। তাহলে ১ নম্বর বিষয় থাকবে হচ্ছে মাআনিল মুফরাদাত, অর্থাৎ এখান থেকে কিছু শব্দ অর্থ দিবে, এই শব্দ অর্থগুলো তোমাকে মুখস্থ করতে হবে। এরপরে ২ নম্বর থাকবে এই আয়াতের, প্রত্যেকটা আয়াতে শানে নজুল থাকে না, কিন্তু এই আয়াতের আছে। তো এই আয়াতের শানে নজুলটা কি এটা তুমি সংক্ষিপ্ত হবে একটা খাতায় নোট রাখলে হয়তো সম্ভবত এটা তোমার জন্য সুবিধা হবে। ঠিক আছে, ২ নম্বর। ৩ নম্বর থাকবে হচ্ছে আর তাফসীর ওয়াল বায়ান। তাফসীর বায়ান বললাম যে আয়াতের ব্যাখ্যা কি করেছেন মুফাসসিরিনগণ, এই ব্যাখ্যাটা তোমার পড়তে হবে। ৪ নম্বর হলো এখানে বালাগাতের কি কি বিষয় পাওয়া গেছে এটা থাকবে। সর্বশেষ থাকবে এই আয়াত থেকে বা এই দর্স থেকে আমরা কি কি শিখলাম এই বিষয়টা মনে রাখতে হবে। প্রথম আয়াতটা শুরু হয়েছে আতামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। প্রথম আয়াত, এই কারণে পুরোটা পড়লাম। তো এখান থেকে সর্বপ্রথম কাজ হলো তোমার শব্দ অর্থগুলো মুখস্থ করা। এরপর আমি শানে নুজুলটা বলে দিব। তো এই আয়াতের শানে নুজুলটা কি? তো এই আয়াতটা অবতীর্ণ হয়েছে হচ্ছে নাজারাত হাযিহিল আয়াত ফি ইয়াহুদিল মাদিনা, এতটুকু কথা লিখতে হবে। এই আয়াতটা মদিনার ইহুদিদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে। মদিনার ইহুদিদের কেমন ছিল? তারা লোকদেরকে সত্যের আদেশ করত, কিন্তু তারা এই সত্য কাজ করত না। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার ব্যাপারে তারা লোকদেরকে
কিছু কিছু ইহুদি ছিল যারা আদেশ করত, কিন্তু তারা নিজেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতো না। পরবর্তীতে এই আয়াত অবতীর্ণ হয়েছে। এটা সংক্ষিপ্ত বাংলা, ঠিক আছে? তো এই কথাটা একদম বাংলায় মুখস্থ করে রাখবা, যাতে করে তুমি এটা বাংলা দিতে পারো। এটা হচ্ছে শানে নুজুল। এরপর আসবে তাফসীর আল বায়ান। তাফসীর আল বায়ানের ক্ষেত্রে যে লক্ষণীয়, যে হয় এখানে প্রত্যেকটা আয়াতের একটা করে অনুস্বর কায়েম করবে, অর্থাৎ প্রথম আয়াতটা এই উপাদানগুলোর মাধ্যমে গঠিত হয়েছে। প্রথম আয়াতটা কি হয়েছে? আতা'মুরুনা আন-নাসা বিল বিররি। দেখো এই আয়াতটা আমাদের প্রশ্ন আসতে পারে, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করো, নিজেদেরকে ভুলে যাও। এই যে আতা'মুরুনা, তোমরা, এই তোমরা দ্বারা কারা উদ্দেশ্য? লিমানিল খতিব ফিল আয়াতিল কারীমা। উক্ত আয়াতের মধ্যে কারা মুখাতাব, এটা প্রশ্নের মধ্যে আসতে পারে। সংক্ষিপ্তভাবে এই যে উত্তরটা এখানে যদি পড়বা, যখন দেখবা লিউলামাইল ইয়াহুদ, ইহুদিদের উলামায়ে কেরামদেরকে মূলত এই আয়াতের মাধ্যমে উদ্দেশ্য করা হয়েছে। এরপরে ওয়াকাদ সাআলাহুমুল্লাহু সুআলা তাওবীখিন লাহুম ওয়া তা'জীবিন মিন শা'নিহিম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদেরকে তাওবীখ অর্থাৎ তিরস্কার করার উদ্দেশ্যে প্রশ্ন করেছেন এবং তাদের অবস্থার উপর আশ্চর্যান্বিত হয়েছেন। এই পুরো এক লাইন মুখস্থ করতে হবে। তো এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় থেকে তাফসীর ও বায়ানের ক্ষেত্রে এই বিষয়গুলো একটু দেখতে হবে তোমার। এটা দুই একবার পড়লে তোমার জেনের মধ্যে এসে যাবে, ঠিক আছে? এরপর আসো এখানে বালাগতের কি কি বিষয় পাওয়া গেছে। বালাগতের বিষয়ের মধ্যে আল ইস্তিফহাম ফি কাউলিহি তাআলা তা'মুরুনা লিত-তাওবীখ, এখানে ইস্তিফহাম পাওয়া গেছে আতা'মুরুনা লিত-তাওবীখ, তাওবীখের জন্য। তো প্রশ্ন মধ্যে আসতে পারে যে আতা'মুরুনা, এখানে ইস্তিফহামটা কি জন্য? এক কথায় উত্তর লিত-তাওবীখ। যদি এটা দেখো তাহলে 5 নম্বর দিক পেয়ে গেছে। তাওবীখের জন্য বা তিরস্কারের উদ্দেশ্যে এখানে আনা হয়েছে। এরপর আল ইস্তিফহাম ফি কাউলিহি তাআলা আফালা তা'কিলুন, এই আফালা তা'কিলুনের মধ্যে লিল ইনকারি আলাইহিম, এখানে যে ইস্তিফহামটা আনা হয়েছে সেটা তাদের উপর অস্বীকার করার জন্য। এরপরে ওয়াতানসাউনা আনফুসাকুম, এখানে এই ওয়াতানসাউনা আনফুসাকুম আমর যে তরক, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন সেই তরক করার ব্যাপারে মুবালাগা বোঝানোর উদ্দেশ্য। এরকম বালাগাতের বিষয় থাকবে। এরপরে আসলে দুরুসুল মুস্তাফাদা, এখান থেকে কি শিখলা এটা তুমি বানাই দিতে পারবা। দুই একটা দেখলেও চলবে। এক নম্বর শিখলাম আলা কুল্লি মাই ইয়া'মুরু বিল খাইর আইয়াকুনা আকসারা মুসারাআতিন ইলাইহি মিন গায়রিহি, যে ব্যক্তি কল্যাণের আদেশ করে এবং প্রত্যেক ব্যক্তির জন্য অন্যের থেকে বেশি কল্যাণের দিকে ঝোঁক থাকা দরকার। এরপর ২ নম্বর শিখলাম আল উলামা ওয়াল আমিলুনা, যারা দায়ী আছেন, দায়ী উলামায়ে কেরাম কুদওয়াতুন লিগায়রিহিম, তারা অন্যদের জন্য আদর্শ হয়, বিফিআলিহিম, তাদের কাজের মাধ্যমে, ক্বাবলা কাউলিহিম, তাদের কথার পূর্বে। এরকম ২-৩টা পড়লে এখানে হয়ে যাবে। এরপরে তারজমাটা দেখে নেবে। এরপর দ্বিতীয় আয়াত ফাদলুল ইনফাক ফি সাবিলিল্লাহি তাআলা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার কি ফজিলত এখানে আলোচনা করা হয়েছে। তো এখানে সর্বপ্রথম কাজ হলো মুফরাদগুলো দেখে নেওয়া। এরপরে এই আয়াত কেন নাযিল হয়েছে? মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, এই আয়াতের শুরুটা লিখে এরপরে দুজনের নাম লিখবা। এই আয়াতটা অবতীর্ণ হয়েছে হচ্ছে উসমান ইবনে আফফান এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তো এই দুজনের নাম মনে রাখলে তোমার জন্য যথেষ্ট। এরপর একটু ঘটনাটা মনে রাখবা। ঘটনা হলো আব্দুর রহমান ইবনে আউফ, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 4000 দিরহাম নিয়ে এসেছিলেন। আর বলছেন যে আমার কাছে 8000 দিরহাম ছিল, তার মধ্যে 4000 দিরহাম আমার পরিবারের জন্য রাখছি আর 4000 দিরহাম আমি সদকা করে দিলাম। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেছেন। আর উসমান রাদিয়াল্লাহু আনহু, উনি কি করেছেন? উনি হচ্ছে তাবুকের যুদ্ধে যাদের কোন আসবাবপত্র ছিল না, যুদ্ধের আসবাব সরঞ্জাম ছিল না, তাদের জন্য সরঞ্জাম প্রস্তুত করেছেন, সাথে 1000 উট, বিআক্তাবিহা ওয়া আহলাসিহা, হাউদা এবং গদি সহ 1000 উট মুসলমানদেরকে দিয়েছিলেন এবং মুসলমানদের জন্য একটা কূপ কিনেছিলেন, ক্রয় করেছিলেন। ওয়াতাসাদ্দাকু বিরাওমাতি রাকিয়াতিন কানাত লাহু আলাল মুসলিমিন। তো এই পরবর্তীতে এই দুইজনের যে সদকা, এই সদকার প্রেক্ষিতে মূলত একটা অবতীর্ণ হয়েছে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন। তো এখান থেকে দুজন সাহাবীর নাম মনে রাখলে যথেষ্ট। এরপরে আসবে আল বায়ান ওয়া তাফসীর। তো আল বায়ান ও তাফসীরের মধ্যে আমি গুরুত্বপূর্ণ যেগুলো, মনে করো যে এই আয়াতটা কাদেরকেও খেতাব করা হয়েছে, এই জাতীয় কিছু বিষয় থাকে, তো এই তাফসীর বায়ানের মধ্যে এগুলো দেখতে হবে। এরপরে আসো এখানে বালাগাতের কি বিষয় পাওয়া গেছে। বালাগাতের বিষয়ের মধ্যে শুধু একটা বিষয় পাওয়া গেছে, সেটা হচ্ছে তাশবিহ। তাশবিহু সাওয়াবিল ইনফাক ফি সাবিলিল্লাহি বিল হাব্বাতিল্লাতী তানবুতু সাবআ সানাবিল ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা লিবায়ানি কাসরাতিল ফাদলি ওয়াল খায়রি আলাল মুতাসাদ্দিক। এতটুকু লিখলে হবে। অর্থাৎ এখানে আল্লাহর রাস্তায় দান করার সওয়াবকে তাশবিহ দেওয়া হয়েছে
এমন দানার সাথে যেই দানা সাতটা শীষে সাতটা শীষ উৎপন্ন করে, যেই দানা সাতটা শীষ উৎপন্ন করে প্রত্যেক শীষে আবার 100 দানা আছে। যে দানাটা সাতটা শীষে উৎপন্ন হয় এবং প্রত্যেক শীষে 100 করে দানা আছে। তো এটা কেন তাসবিহ দেওয়া হলো? কারণ হলো লিবায়ানি কাসরাতিল ফাদলি ওয়াল খায়রি আল মুতাসাদ্দিক। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সদকা করে তার যে শ্রেষ্ঠত্ব, তার যে ফজিলত, এটার কাসরত বোঝানোর জন্য, আধিক্য বোঝানোর জন্য মূলত এর সাথে তাসবিহ দেওয়া হয়েছে। তো এখান থেকে কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম আযীমু সাওয়াবিস সাদাকাতি ফি সাবিলিল্লাহি তাআলা, অর্থাৎ আল্লাহর রাস্তায় সদকা করা সওয়াব অনেক। দেখছো, এই যে ছোট একটা কথা, এটা তুমি শিখলা। 2 নম্বর শিখলাম উজুব ইখলাসিন নিয়্যাতি লিল্লাহি তাআলা ফি সাদাকাত, সদকার মধ্যে আল্লাহ তাআলার জন্যই নিয়তটাকে খালেস করা, এটা আবশ্যক। খাঁটি নিয়তে সদকা করা। এরপরে আল মাওদুউ আস-সালিস, 3 নম্বর বিষয় আল নাযরু ওয়াত তাফাক্কুর ফিল খালকিল কাউন মিন সিমাতিল উকালা ইলা কিয়া, অর্থাৎ বিশ্বজগৎ সৃষ্টি করার ক্ষেত্রে চিন্তা ভাবনা করা, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, এটা উকালা এবং মুত্তাকিদের সিফাত, বৈশিষ্ট্য। এই সম্পর্কে এই আয়াতটা আলোচনা করা হয়েছে। আয়াতটা হলো ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। সর্বপ্রথম এখান থেকে আয়াতগুলো মুফরাদগুলো পড়তে হবে। এরপরে তাফসীর আল বায়ান, তাফসীর আল বায়ানের ক্ষেত্রে একটু দেখতে হবে এই বিষয়গুলো। এরপরে এখানে সূরা বালাগাতে কি কি বিষয় পাওয়া গেছে। তো বালাগাতের বিষয়ের মধ্যে দেখো এখানে লাআয়াতিন এই শব্দটাকে তানকির করা হয়েছে, নাকেরা করা হয়েছে। কেন না হলো? লিতাফহিম, বিষয়টাকে বিশালতা বোঝানোর জন্য। এরপর কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, এখানে নামাজে এবং জিকিরে 3 হালাত, অর্থাৎ যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম হও তাহলে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। আর যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না সক্ষম হও তাহলে তুমি কুউদান বসে নামাজ পড়তে হবে। আর যদি বসে নামাজ না পড়তেও সক্ষম হও তাহলে পাশে শয়ন করে নামাজ পড়তে হবে। এই 3টা হালতকে একসাথে এখানে করা হয়েছে। তো বালাগাতের মধ্যে এই বিষয়গুলো সবচেয়ে বেশি থাকে। 1 নম্বর হলো যে ইস্তিফহামটা কেন আনা হয়েছে, ইস্তিফহামের উদ্দেশ্য কি। 2 নম্বর হলো এখানে আমর যে ব্যবহার করা হয়েছে, আমরটার উদ্দেশ্য কি। 3 নম্বর হলো যে এই শব্দটাকে কেন নাকরা করা হয়েছে। এরপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে তাসবিহ, যে তাসবিহটা কার সাথে দেওয়া হয়েছে। এতে শিখলাম ইবদাউ হাযাল কাউন ওয়া ইনতিযাম সুনইহি দালিলুন আলা ওজুদিল্লাহি তাআলা ওয়া কুদরতিহি, অর্থাৎ এই জগৎকে সৃষ্টি করা, অভিনব যে সৃষ্টি করা, এটা আল্লাহ তাআলার অস্তিত্বের উপর দলিল, এটার উপর দালাল করতেছে। এরপরে আত-তাফকির ফিল কাউন, আমরা বিশ্বজগৎ, বিশ্বজগৎ নিয়ে চিন্তা ভাবনা করা, এটা হচ্ছে আসহাবে উকালা বা জ্ঞানীদের গুণাবলী। দুই তিনটা এখান থেকে দেখে নিয়ে যাবো। এরপরে 4 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা, এখান থেকে শব্দের অর্থগুলো দেখতে হবে। এরপরে তাফসীর ওয়াল বায়ানটা দেখতে হবে। এরপরে আসবে সুওয়ারুল বালাগিয়া। তো সুওয়ারুল বালাগিয়ার মধ্যে আরেকটা বিষয় ছিল গেছে যে এখানে অনেক সময় নিদা থাকে আয়াতের মধ্যে। তো নিদা দ্বারা কি উদ্দেশ্য, এই বিষয়টাও আসে। তো দেখো এখানে আয়াতের শুরুতে আছে ইয়া আইয়ুহান নাস, এখানে নিদা দ্বারা আসলে কি উদ্দেশ্য। নিদা দ্বারা উদ্দেশ্য হলো লিতানবিহিল মুখাতিবিন ওয়া লাফতি আনযারিহিম, এতটুকু কথা লিখলে হবে যে এখানে মুখাতাবকে সতর্ক করার উদ্দেশ্য, ডাক দেওয়া হচ্ছে, তাদের মনোযোগকে ফিরানো হচ্ছে। এরপরে আমি তো আগেই বললাম যে এখানে অনেক সময় আমর দ্বারা কি উদ্দেশ্য এটা থেকে। তো ইত্তাকু রাব্বাকুম, এখানে আমর দ্বারা উদ্দেশ্য হচ্ছে লিল উজুব। এর থেকে কি শিখলাম? উমুম রিসালাত ইসলাম, ইসলামের রিসালাত আম, ব্যাপক, ফাহিয়া মুওয়াজ্জাহাতুন ইলান নাস জামিআন, এটা সমস্ত মানুষের দিকে ফিরবে। উজুব তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলাকে ভয় করা আবশ্যক। এই সমস্ত বিষয় শিখলাম আমরা এখান থেকে। এরপর আসো আদাবুত তাহিয়াত ফিল ইসলাম, ইসলামের মধ্যে অভিবাদনের আদব কয়টা বা আদব সম্পর্কে এই আয়াত টানা হয়েছে। ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তো এখান থেকে এই পড়তে হবে, মুফরাদগুলো পড়তে হবে। এরপরে তাফসীর ও বায়ান, তাফসীর বায়ানের মধ্যে দেখবা যে এখানে কিছু আদব দিয়েছে। অভিবাদনের আদব কি? অভিবাদনের আদব তো সহজ, এগুলো একটু পরীক্ষার সময় অনেক সময় চায় যদিও সহজ। যেমন আইয়ুসাল্লিমু সাগীর আলা কাবীর, ছোট ব্যক্তি বড়কে সালাম দিবে, অর্থাৎ আরোহণকারী ব্যক্তি পথচারীকে সালাম দিবে, পথচারী বসনেওয়ালাকে সালাম দিবে, এবং অল্প ব্যক্তি একজন ব্যক্তি বেশি লোককে সালাম দিবে। এটা হচ্ছে আদব বা অভিবাদনের আদব। এরপর আসো এখানে বালাগতের কি বিষয় পাওয়া গেছে। বালাগতের 1 নম্বর বিষয় পাওয়া গেছে হচ্ছে ফাহাইয়্যু, এখানে যে আমরটা আসছে এই আমরটা আলা উজুবি রাদ্দিত তাহিয়্যা, অভিবাদনের জবাব দেয়া এটা আবশ্যক, এটার উপর দালাত করছে। কেউ যদি সালাম দেয়, সালাম দেওয়াটা কিন্তু সুন্নত। সালাম দেওয়ার পরে যাকে সালাম দিল তার পক্ষ থেকে কিন্তু সালামের উত্তর দেওয়া এটা ওয়াজিব। এই আয়াতটার মাধ্যমে এটা দালাত করতেছে।
ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, এখানে জুমলাতুন মুআক্কাদাতুন বিইন্না লিতাকওয়িয়াতিল মা'না, এখানে বাক্যটাকে ইন্নার মাধ্যমে তাকিদ করা হচ্ছে যাতে করে মানাটাকে শক্তিশালী করা যায়। তারপরে হাসিবা, এই যে আয়াতের মধ্যে হাসিবা শব্দের মাধ্যমে শেষ করেছে কারণ কি? ইশারাতুন ইলা আন্না আল্লাহা ইউকাফিউ আলা রাদ্দিত তাহিয়াতি বিআহসানি মিনহা। হাসিবার মাধ্যমে এদিকে ইশারা করা হয়েছে যে যে ব্যক্তি উত্তমভাবে সালামের জবাব দিবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান দিবেন। এই আয়াত থেকে কি শিখলাম? এই আয়াত থেকে শিখলাম ইয়ানবাগি লিল মুসলিমি আন তাকুনা সিলাতুহু বিন নাস তাইয়্যিবাতুন কাওয়িয়্যা, অর্থাৎ মুসলমানের উচিত তার সম্পর্ক মানুষের সাথে ভালো হওয়া। মিম্মা ইয়াকবি সিলাতু বাইনাল মুসলিমিনা নাশরুস সালামি বাইনাহুম, অর্থাৎ মুসলমানদের মাঝে পরস্পরের মাঝে সম্পর্কটা শক্তিশালী করবে কিসের মাধ্যমে? পরস্পরের মাঝে সালামটা প্রচারের মাধ্যমে। এরপরে ৬ নম্বর আল আদলু ফি শাহাদাতি আমরুন ইলাহিয়্যুন, অর্থাৎ সাক্ষীর ক্ষেত্রে ইনসাফ করা এটা আল্লাহ কর্তৃক আদেশকৃত। এটা এই আয়াতের মধ্যে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসতি ইলা আখিরিল আয়াত। এখান থেকে সর্বপ্রথম মুফাসসারগুলো পড়তে হবে, এরপরে তাফসীর আল বায়ান। তো তাফসীর আল বায়ানের ক্ষেত্রে দেখবা প্রত্যেকটা তাফসীর বায়ানের ক্ষেত্রে আল উনসুরুল আউয়াল, অর্থাৎ প্রথম উপাদান, এরপর আল উনসুরুস সানি, এই বিষয়গুলো থাকবে। অর্থাৎ কি কি উপাদানের মাধ্যমে আয়াতটা বর্ণনা করা হয়েছে এই বিষয়গুলো থাকবে, এটা একটু দেখলেই বুঝবা। এরপর আসলে এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে নিদাউন বিল ওয়াসফিল মুহাব্বাব লিআউলিয়াইহি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ওয়াসফে মুহাব্বাব, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুদের জন্য একটা প্রিয় সিফাতের দ্বারা ডাকা হয়েছে। আমানু, এই যে আমানু, আমানু যারা প্রিয় সিফাত না, মানে ইমানদার, ইমানদার হওয়া এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় সিফাত। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদ ওয়া হাযা তা'লিমুন ওয়া তাশরীফুন লিল উম্মতি মুহাম্মাদিয়্যা, মুহাম্মাদের উম্মতি মুহাম্মাদীকে সম্মান প্রদর্শনার্থে এখানে ওয়াসফে মুহাব্বাব বা প্রিয় সিফাতের মাধ্যমে আহ্বান করা হয়েছে, ডাকা হয়েছে। এরপর দেখবা যে আয়াতের মাধ্যমে বারবার আদল শব্দটাকে তাকরার করা হয়েছে। কেন? কারণ আমরা বিল আদলি, ইনসাফের ব্যাপারে আদেশ করা হয়েছে, বা ইনসাফ বা আদল দিয়ে আদেশ করার ব্যাপারটা তাকরার করা হয়েছে, বারবার আনা হয়েছে আয়াতের মাধ্যমে। কেন? লিতাকিদ আলাইহি, যাতে করে এই ব্যাপারে সবাই মজবুত থাকে, ওয়াত্তাশরীত ইলাইহি, এবং সবাই এই ব্যাপারে আগ্রহ থাকে। এরপর ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন তাহদীদুন ওয়া ওয়াঈদুন লিমান খালাফা আমরাহু, এই আয়াতের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশকে অমান্য করে তাদের জন্য ওয়াঈদ আছে, হুমকি আছে। ওয়া তারগীবুন ওয়া তাতমীনুন লিমান ইমতাসালা আমরা রাব্বিহি, এবং ওই ব্যক্তিদের জন্য আগ্রহ আছে বা প্রশান্তি রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে বাস্তবায়ন করে। ইমতাসাল মানে বাস্তবায়ন করা। এর থেকে কি শিখলাম? উজুব আদায় শাহাদাতি বিল হাক্কি ওয়াল আদলি, সাক্ষ্য দেওয়ার সময় তোমার হক এবং ইনসাফের ব্যাপারে সাক্ষ্য দেওয়া এটা আবশ্যক। ২ নম্বর শিখলাম ইসতিআমালুল আদলি মা'আস সাদীকি ওয়াল আদুবি, শত্রুর সাথে বন্ধুর সাথে যেভাবে ইনসাফ করতে হবে ঠিক তদ্রুপভাবে শত্রুর সাথেও ইনসাফ করতে হবে। দেখো এখানে ৬টা আয়াত পড়লাম, এই ৬টা বিষয়ের মধ্যে কিন্তু মাত্র একটা শানে নুজুল গেছে। এরকম শানে নুজুল খুব কমই থাকে। আল মাওদু আস-সাবিক, ৭ম বিষয় হচ্ছে সাবাতুদ দাঈ ইলাল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যারা আহ্বান করে তাদের সবসময় তারা সুদৃঢ় থাকে, মূলত এই আয়াতের মধ্যে বলা হয়েছে এটা। তো এখান থেকে মুফাসসারগুলো পড়তে হবে। তো এখানে দ্বিতীয় আরেকটা শানে নুজুল আসছে, এটা একটু মনে রাখতে হবে। শানে নুজুলটা কি? শানে নুজুলটা একদম সহজ। শানে নুজুলটা হলো আবু জেহেল সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো ইন্না লা নুকাযযিবুকা, আমি তোমাকে মিথ্যাবাদী করি না। ইন্না লা নুকাযযিবুকা, আমরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করি না। ওয়ালাকিন নুকাযযিবু বিমা জি'তা বিহি, তুমি যা নিয়ে আসছো সেটাকে আমরা অসত্য করি বা মিথ্যা প্রতিপন্ন করি। তো এরই প্রেক্ষিতে মূলত ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্না যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, এই একটা অবতীর্ণ হয়েছে। তো এই আয়াতটা একদম সহজ, শানে নুজুলটা একটু মনে রাখতে হবে। এরপরে আল বায়ান ও তাফসীরটা পড়তে হবে। এরপরে এখানে সূরাতুল বালাগিয়াতের যে সূরাতগুলো এগুলো পড়তে হবে। তো বালাগিয়াতের বিষয়ের মধ্যে ১ নম্বর আসছে যে কদ না'লামু, এখানে ফেলের শুরুতে কদ প্রবেশ করেছে, ফেল মুজরের শুরুতে। তো এটা তো জানা কথা, ফেলে মুজরের শুরুতে যদি কদ প্রবেশ করে তাহলে তুফিদু তাহকিক, অর্থাৎ বিষয়টাকে সুনিশ্চিতভাবে সাব্যস্ত হবে এরকম বুঝায়। ঠিক আছে, তাহকিক এক কথায় উত্তর দিবা, ওয়া তুফিদু তাহকিক ইন দাখালাত কদ আলা ফিআলিল মুযারি। এরপর দেখো আন-তানকিরু ফি কালিমাতি রুসুলুন, এখানে রুসুলুন শব্দটা এই কালিমাটা নাকেরা আনা হয়েছে কেন? লিতাকসীর ওয়া তাফখীম, বিষয়টাকে বিশালত বোঝানোর জন্য।
তারপরে এর থেকে কি শিখলাম? এর থেকে শিখলাম মাকানাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা রাব্বিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থান ছিল আল্লাহ তাআলার কাছে। লা ইয়ানবাগি লিল মুমিন আন ইয়াশফাকা আলা নাফসিহি ফি উমুদ্দিন মা দামা কদ আখাযা বিল আসবাবিল মাশরুআ। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সেই কোনো আসবাব একজন মুমিনের জন্য থাকবে ততক্ষণ পর্যন্ত সে নিজের উপর কষ্ট করবে, এটা উচিত নয়। এরপরে মুশরিকরা জানতো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা, কিন্তু তারা ওই সত্যকে অস্বীকার করত অপছন্দ হওয়ার কারণে। এরপরে আল মাওদুউ আস-সামিন, অষ্টম বিষয়ে আলোচনা করা হবে মাসআলাতুল কালিমাতুল হাক্কি ওয়াল বাতিল। আয়াতটা শুরু হয়েছে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এখান থেকে মুফাররদুল পড়তে হবে। এরপরে বায়ান তাফসীর পড়তে হবে। এরপরে এখানে দেখো যে এখানে একটা গাছকে তাসবিহ দেওয়া হয়েছে। কোন গাছকে কিসের সাথে তাসবিহ দেওয়া হয়েছে এটা একটু পড়তে হবে। যেমন এখানে একটু দেখাই দেয় আমি যে দরবুল আমসাল ফিল কোরআনিল কারীম, অর্থাৎ কোন একটা বিষয়কে যদি তুমি মানুষের সামনে পেশ করো, সেই ক্ষেত্রে যদি তুমি তার উদাহরণ দিয়ে দাও তাহলে কিন্তু সেটা মানুষ খুব দ্রুতই বুঝে যায়। তো কোরআনের মধ্যে এরকম বারবার উদাহরণ দেওয়া হয়েছে যাতে করে মানুষ এটা খুব সহজেই বুঝে যায়। এই বিষয়টা এখানে একদম স্পষ্টভাবে বলে দিচ্ছে। এখানে বালাগতের কি বিষয় পাওয়া গেছে? বালাগতের বিষয়ের মধ্যে এখানে ইস্তিফহাম পাওয়া গেছে একটা, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান। তো ইস্তিফহামটা কি জন্য আনা হয়েছে? লিত্তা'জিব মিন হালিল ফারিকাইন আস-সুআদা ওয়াল আশকিয়া, অর্থাৎ সৌভাগ্যশীল এবং দুর্ভাগা এই দুই ফরিকের অবস্থা অনুযায়ী মূলত এখানে আশ্চর্যের জন্য এই প্রশ্নটা ব্যবহার করা হয়েছে। এরপরে এখানে তাশবিহুল কালিমাতুত তাইয়্যিবা, উত্তম কালিমাকে ভালো গাছের সাথে তাশবিহ দেওয়া হয়েছে। বা দেখবা আয়াতের মধ্যে আছে শাজারাতুন তাইয়্যিবাতুন সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, অর্থাৎ যেই গাছটা একদম সুদৃঢ়, তার শাখা প্রশাখা আসমান পর্যন্ত প্রলম্বিত, এরকম তাশবিহ দেওয়া হয়েছে। এরপরে কালিমা খবিসা বিশাজারাতুল খবিসা লাইসা লাহু সাবিতুন, অর্থাৎ কালিমা খবিসাকে শাজারাতুল খবিসা মন্দ গাছের সাথে তাশবিহ দেওয়া হয়েছে, কারণ এই মন্দ গাছ যার কোনো স্থায়িত্ব নাই, যে কোনো মুহূর্তে সেটা ভেঙে ফেলে যেতে পারে। তো এই আয়াতের মধ্যে আমরা কি কি শিখলাম? আল কালিমাতুত তাইয়্যিবাতু হিয়া সাবিতাতুল খালিদাতু আন নাফিদাতু, অর্থাৎ উত্তম কালিমা। উত্তম কালিমা দ্বারা কি উদ্দেশ্য? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না? এটা হচ্ছে উত্তম কালিমা। তো এটা হচ্ছে একদম চিরস্থায়ী উপকারী একটা কালিমা। এরপরে দরবুল আমসাল ফিল কোরআন লিযিকরা ওয়াল ইফাতি ওয়াল ইবরাতি, অর্থাৎ মিসালকে কোরআনের মধ্যে পেশ করা হয়েছে, কারণ কি? যাতে করে মানুষ এটা বুঝে এবং উপদেশ গ্রহণ করে। এরপর আসো 9 নম্বর আয়াত, উজুব আদায় হাক্কিল্লাহি ওয়া হাক্কিল ওয়ালিদাইন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার হক আদায় সম্পর্কে এবং পিতামাতার হক আদায় সম্পর্কে আলোচনা করা হয়েছে, অর্থাৎ উভয়জনের হক আদায় করা এটা আবশ্যক। সর্বপ্রথম এখানে মুফাসসালগুলো পড়তে হবে, এরপরে তাফসীর আল বায়ান পড়তে হবে, এরপরে বালাগাতের বিষয়গুলো। এখানে বালাগাতের বিষয়ের মধ্যে ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি, এখানে দেখো সন্তানকে বলা হয়েছে তুমি তাদের সামনে মানে পিতামাতার সামনে রহমতের ডানা বিছিয়ে দাও, নম্রতার ডানা বিছিয়ে দাও। তো এখানে শাব্বাহাল ইনসান বিতাইরিন, মানুষকে এমন পাখির সাথে তাসবিহ দেওয়া হয়েছে লাহু জানাহুন, যার রয়েছে ডানা, ইয়াখফিদুহু, যা সে নিচু করে, ফায়াক্তারিবু মিনাল আরদি, ফলে সে জমিনের নিকটবর্তী হয়, লিয়াহনু আলা ফিগারিহি, যাতে করে ওই পাখিটা তার ছোট ছোট বাচ্চাদের উপর ভালোবাসা প্রকাশ করতে পারে। ফাকাযালিকাল ওয়ালাদু, এমনিভাবে সন্তানও ইয়াতাওয়াদাউ মা ওয়ালিদাইহি, তার পিতামাতার সামনে বিনয়ী হবে। এই বিষয়টা মূলত এখানে তাসবিহ দেওয়া হয়েছে। এরপরে আয়াত থেকে কি শিখলাম? কসরুল ইবাদাতি আল্লাহি ওয়াহদাহু দুনা সিওয়াহু, ইবাদত শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই খাস, এই বিষয়টা শিখলাম। আল বিররু বিল ওয়ালিদাইন ওয়াল ইহসানু ইলাইহিমা ওয়াজিবুন শারঈয়্যুন, অর্থাৎ পিতামাতার প্রতি সদাচার করা এটা ওয়াজিবে শারঈ। পিতামাতার প্রতি অসদাচার করা এটা কওল হোক ফেল হোক কোনোভাবে জায়েজ নাই। 10 নম্বর বিষয় আল জাযাউ ওয়াল ইস্তিকামাতু আল ঈমান, ঈমানের উপর অবিচল থাকার প্রতিদান কি এই আয়াতের মধ্যে বলা হয়েছে। এখান থেকে মুফাসসালগুলো পড়তে হবে, এরপরে তাফসীর বয়ানটা পড়তে হবে। এখানে বালাগাতের কি বিষয় পাওয়া গেছে? বালাগাতের সঙ্গে একটাই পাওয়া গেছে, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বানা। এখানে এই আয়াতের মধ্যে ইন্না জুমলায় তাকিদ দেওয়া হয়েছে। কারণ কি? কারণ হলো যে যখন কেউ বলে যে আমার আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, অতঃপর সে অবিচল থাকে, এই বিষয়টাকে মুতারত্তব হিসেবে প্রথমে বলতে হবে যে আমার রব আল্লাহ, অতঃপর এই বিষয়ের উপর অবিচল থাকতে হবে। এই বিষয়টাকে অবশ্যই তাকিদ করার জন্য মূলত এখানে ইন্নাটাকে ব্যবহার করা হয়েছে। এরপরে এখান থেকে কি শিখলাম? এখান থেকে আল মুমিনুল হক ওয়া ইলজামু তাআতুল্লাহ, অর্থাৎ প্রকৃত মুমিন যে সে আল্লাহর আনুগত্যের উপর আবশ্যক থাকে, আল্লাহর আনুগত্যকে আবশ্যক করে নেয় এবং তার উপর সবসময় অবিচল থাকে। এরপর আল ইস্তিকামাতু আলা তাআতি তাকুনু বিল কওল ওয়াল আমাল,
আনুগত্যের উপর অবিচল থাকা শুধু কথার মাধ্যমে নয়, কথা এবং কাজ উভয়টা লাগবে। এরপর 11 নম্বর আয়াত, তাজিম কদর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার গুরুত্বটা বোঝানো হয়েছে। তো এই আয়াতে হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। তো আমাদের কিন্তু শানে নজুল মাত্র 2টা গেল, তাই না? তো এই আয়াতের মধ্যে শানে নজুল আছে, এটাও খেয়াল রাখতে হবে। এখান থেকে মুফাসসালগুলো পড়তে হবে। দেখো, এই আয়াতে শানে নজুল মোটামুটি এক ধরনের। শানে নজুলটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। এখান থেকে একটা শানে নজুল মনে রাখবা, বাকিগুলো মনে রাখার প্রয়োজন নাই। শানে নজুলটা হলো যে আব্দুল্লাহ ইবনে জুবাইর থেকে বর্ণিত, উনি বলেন, বনি তামিম থেকে এক গোত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, ক ইবনে মা'বাদকে তুমি আদেশ করো। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, না, বরং তুমি আকরা ইবনে হাবিসকে আদেশ করো বা আমির বানাও। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, মা আরাদতা ইল্লা খিলাফ, তুমি শুধু আমার খিলাফ চাও, বিরোধিতাই করো। আমার মা আরাদতু খিলাফাকা, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আমি তোমার বিরোধিতা করতে চাই না। ফাতামারায়া হাত্তা ইরতাফাত আসওয়াতুহুমা, ওনারা ঝগড়ায় লিপ্ত হলেন, তাদের আওয়াজটা উঁচু হলো। তখন এই আয়াতটা অবতীর্ণ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। ঠিক আছে, এই শানে নজুলটা মনে রাখতে হবে, 3টা শানে নজুল গুলো। এরপরে বয়ান ও তাফসীর আসবে, এটা মনে রাখতে হবে। এরপরে সূরাতুল বালাগিয়া। সূরাতুল বালাগিয়ার মধ্যে এখানে 2টা বিষয় আনা হয়েছে। একটা হচ্ছে হাযাফাল মাফউল মিন কওলিহি লা তুকদ্দিমু। আয়াতের মধ্যে কিন্তু লা তুকদ্দিমুর মাফউল বিহিকে উল্লেখ করা হয়নি। কেন উল্লেখ করা হয়নি? যাতে করে লিয়াশমালা কুল্লা মা ইউমকিনু আন ইউকদ্দিমা আলা হুকমিল্লাহি রাসূল। এখান থেকে কথা দিতে হবে, যাতে করে আল্লাহ এবং তার রাসূলের যে হুকুমগুলো আছে, এগুলো হুকুমে কোনো কিছু অগ্রবর্তী করা সম্ভব, এই সব বিষয়কে শামিল করার জন্য। অর্থাৎ আয়াতটাকে ব্যাপকভাবে, আমভাবে বোঝানোর জন্য মূলত এখানে মাফউল বিহিকে হযফ করা হয়েছে। এরপর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে এই আয়াতের মধ্যে 2 বার করে বলা হয়েছে। কেন? কারণ যাতে করে মুমিনরা এই খেতাবের শোনার দিকে লক্ষ্য দেয়, লক্ষ্য করে। ঠিক আছে, তো এই আয়াতটা কেন শিখলাম? এই আয়াত থেকে আমরা লা ইয়াজুজু আন ইয়াকদ্দিমাল মুসলিমু হুকমান আলা হুকমিল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ কোন মুসলমান কোন বিধান অগ্রবর্তী করবে না আল্লাহ এবং তার রাসূলের বিধানের উপরে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি কত মর্যাদা তার জীবদ্দশায়, তার ইন্তিকালের পরে এই আয়াতের মধ্যে স্পষ্ট বলা হয়েছে। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সৌত বা আওয়াজ নিচু করতে হবে, এই বিষয়টা এই আয়াতের মধ্যে শিখিয়ে দেওয়া হয়েছে। এরপরে আসো আলাকাতুল মুসলিম বিগাইরিল মুসলিম, একজন মুসলমান ও গৈর মুসলমানের সাথে সম্পর্কটা কেমন হবে, এই আয়াতের মধ্যে এই কথা বলা হয়েছে। আয়াতটা শুরু হয়েছে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম। এখান থেকে সর্বপ্রথম মুফাসসালগুলো পড়তে হবে, এরপরে তাফসীরুল বায়ানটা পড়তে হবে। এরপরে এর থেকে বালাগাতের কি বিষয় পাওয়া গেছে? বালাগাতের বিষয়ের মধ্যে দেখো, একটা বিষয় পাওয়া গেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিদিন। এখানে উসলুবে তাওকীদ পাওয়া গেছে, কারণ ইন্না আনা হয়েছে। উসলুবে তাওকীদিন লিহাব্বিল্লাহি তাআলা লিল আদিলিন, অর্থাৎ ইনসাফকারীদের জন্য আল্লাহ তাআলার হব, যে আল্লাহ তাআলাকে যে ভালোবাসেন ইনসাফকারীদেরকে যে ভালোবাসেন, এই বিষয়টাকে তাকিদ দেওয়া হয়েছে। এরপরে লা ইয়ানহাকুম আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম এবং ইন্নামা ইয়ানহাকুম আনিল লাযীনা, এই 2 আয়াতের মধ্যে মুকাবালা পাওয়া গেছে। মুকাবালা মানে কি? প্রথম আয়াতের মধ্যে দেখো লা ইয়ানহাকুম মানে নফি দিয়ে, দ্বিতীয় আয়াতের মধ্যে ইন্নামা ইয়ানহাকুম মানে মুসবাত। তাহলে একটা নফি আর একটা হচ্ছে মুসবাত, সেটাকে বলা হয় মুকাবালা। মুকাবালাতুন বাইনাল জুমলাতাইন। এমনিভাবে বাইনা কালিমাতিল মুকসিদিন ওয়া কালিমাতিল যালিমিন, মুকসিদ মানে ইনসাফকারী, ইনসাফ প্রতিষ্ঠাকারী, আর যালিম তো জালেম। এই 2 শব্দের মধ্যে তাযাদ পাওয়া গেছে, একটা আরেকটা বিপরীত। এর থেকে কি শিখলাম? এর থেকে শিখলাম গয়রুল মুসলিমিন আল্লাযিনা লা ইউহারিবুল মুসলিমিন, অর্থাৎ অমুসলিম যারা মুসলমানদের সাথে যুদ্ধ করে না, তাদের সাথে সদাচর করা এটা জায়েজ, এবং তাদের মাঝে ইনসাফ কায়েম করা জায়েজ। এমনি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের ইনসাফের ব্যাপারে আদেশ করেন, চাই তাদের ধর্ম ভিন্ন হোক, রং ভিন্ন হোক, যে কোনো ধরনের ভিন্ন হোক, সমস্যা নেই। এই তো তাফসীর এই পর্যন্তই থাকে, প্রথম খণ্ডের তাফসীর এই পর্যন্ত শেষ। আচ্ছা রাফাত, আবার লিঙ্ক থেকে বের হইয়া আবার নতুন করে অ্যাড হইলে মনে হয় ভালো হবে। 10 মিনিট আছে, আবার কেটে যাবে। হাদিসটা আবার শুরু করি। আচ্ছা ভাই।